নীরব এক রাষ্ট্রপতি আলোচনার কেন্দ্রবিন্দু। বলছি বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কথা, যিনি নীরব থেকেও বারবার আলোচনায় আসেন। বিচার বিভাগ থেকে দীর্ঘ কর্মজীবনে তিনি রাষ্ট্রের বিচার বিভাগ, প্রশাসন ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এসেছেন। 1949 সালের 10ই ডিসেম্বর পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে 1982 সালে বিচার বিভাগে যোগদান করেন। 2011 থেকে 2016 সাল পর্যন্ত তিনি দুর্নীতি দমন কমিশনারের কমিশনার ছিলেন। 2023 সালে তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নীরব স্বভাব এবং রাজনৈতিক পরিস্থিতিতে অনেক সময় আলোচনা কেউ কেউ মনে করেন রাষ্ট্রপতির অভিজ্ঞ ও স্থিতিশীল, আবার কেউ কেউ মনে করেন রাষ্ট্রপতির ভূমিকা আরও স্পষ্ট হওয়া উচিত। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এই নীরবতার পেছনে লুকিয়ে আছে কোন সত্য? দেশের মধ্যে রাষ্ট্রপতি হলেন এক নম্বর গাড়ি। এখানে নিজ দেশের মধ্যে তথা বাংলাদেশের মধ্যে অত্যাচার, নির্মম নিপীড়ন, গুম, খুন, বিচার বহির্ভূত এরকম ঘটনা হাজার হাজার ঘটেছে। সেখানেও নীরবে বসেছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তবে প্রশ্ন একটাই, এরকম রাষ্ট্রপতি দেশের মধ্যে থাকাটাই কি দেশের নিরাপদ? ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ বিষয় কিংবা বাহ্যিক বিষয়ে কি সামাল দিতে পারবেন তিনি? আবারও কি জুলাই আন্দোলনের মতো জীবন দিতে হবে এদেশের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র মানুষ ও ছাত্র জনতা? অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বিষয়ে।